দেখো এই যে 4-এর দাগের আমি 1-এরটা 3-এরটা করে দিয়েছিলাম, এই 4-এরটা করে দিচ্ছি। এটা তুলনামূলক এই অঙ্কগুলোর থেকে একটু মাথা ঘামিয়ে করতে হবে, জটিল না, সহজ, কিন্তু একটু মাথা ঘামিয়ে করতে হবে। এটা আমি এমনভাবে বুঝিয়ে দেবো তোমাদের কোনো অসুবিধা হবে না। আমি অঙ্কটা টুকে নিয়েছি। প্রথমে দেখো এই যে পাওয়ারের মাথায় পাওয়ার রয়েছে, মানে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তোমরা সবাই জানো। বাম পক্ষটা লিখলাম না, যেহেতু সময় বেশি লেগে যায়, তাই আমি ডাইরেক্ট বাম পক্ষ লিখে করছি। এ টু দি পাওয়ার এটা কি আছে, 1/x - y আছে, ইন্টু চলে আসছে 1/x - z। আসছে না আসছে না তোমরাই বলো, আসছে তো? আমি এটাকে লিখে নিলাম, এভাবে লিখতে পারি, ইন্টু এ টু দি পাওয়ার 1/y - z ইন্টু 1/y - x, এ টু দি পাওয়ার 1/z - x ইন্টু 1/z - y। এবার দেখো মাথাটা বেসটা যেহেতু এক, তাহলে পাওয়ারগুলো কী হবে, যোগ হয়ে যাবে। এ টু দি পাওয়ার 1/x - y, আমি এটা এভাবে লিখে নিচ্ছি, দেখতে ভালো লাগবে, x - y x - z, কারণ তলায় দেখো 1/, এটাই আসবে, একে একে উপরে লবে লবে গুণে 1 আসছে, হরে হরে গুণ হবে, যুক্ত 1/y - z y - x, যুক্ত 1/z - x z - y। এটা আমি 1 নম্বর নাম দিলাম। কেন নাম দিলাম আমি বলছি, আমি পাওয়ারটাকে আলাদা করে লিখে নিচ্ছি। এখন লিখবে 1/x - y x - z প্লাস 1/y - z y - x প্লাস 1/z - x z - y। তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, একটা আছে x - y, একটা আছে y - x, একটা x - z, একটা z - x। আমার তলায় যখন আমি হর করব, তখন কিন্তু আমি সবগুলোকে একই রকম আকারে আনতে হবে, তাহলে তোমার সুবিধা হবে। তোমরা যদি এভাবে রেখে দাও, তোমরা কি নন্দকার দেখবে। দেখো আমি একটা সার্কেল লিখছি, x এখানে y এখানে z, আমরা x থেকে y যাব, y থেকে z এ যাব, z থেকে x এ যাব। মানে কি করব, মানে সবগুলোকে আনবো, x - y করব, y - z করব, আর z - x করব। মানে যেখানে y - x আছে সেটাকে আমি এইখানে x - y ট্রান্সফার করে নেব, মাঝে একটা মাইনাস বেরিয়ে যাবে। যেখানে z - y আছে সেটাকে y - z করে দেবো, আর যেখানে x - z আছে সেটাকে z - x করে নেব। বুঝতে পেরেছো? ভেরি গুড। তাহলে দেখো এখানে কি হচ্ছে, তলায় রয়েছে x - y, x - y রইল, কিন্তু দেখো এখানে রয়েছে x - z। যেহেতু আমি এটাকে z - x করছি, কারণ কি এটা মাইনাস দিয়ে গুণ করছি, তাহলে একটা মাইনাস আবার উপরে উঠে যাবে, মানে নিচে একটা মাইনাস দিয়ে গুণ করলাম, তাই একটা মাইনাস উপরে আমি লিখে নিলাম। বুঝতে পেরেছো? কোনো অসুবিধা হওয়ার কথা নয় আশা করি। এবার দেখো তলায় আছে y - z, আমার তো তাই রয়েছে, আর y - x আছে, আমি আনবো কি x - y আকারে, না x - y করে নিলাম, কারণ একটা মাইনাস দিয়ে নিচে গুণ করে দিলাম, তাই উপরে একটা -1 গুণ হয়ে গেল। বুঝতে পেরেছো? প্লাস 1/z - x রয়েছে, ঠিক আছে, z - x, আর z - y রয়েছে, আমি সেটা কী করবো, না y - z করবো, তাই একটা মাইনাস আর একটা গুণ হয়ে গেল। বুঝতে পারলে? ভেরি গুড। তাহলে দেখো আমি একটা মাইনাস সবার থেকে কমন নিয়ে নিলাম, সেখানে তলায় কি পড়ে রইল, না x - y z - x প্লাস 1/y - z x - y প্লাস 1/z - x আর y - z। আচ্ছা তোমরা এবার যদি হর করি, দেখো মাইনাস বাইরে থাকলো, হর করলাম, কি আসবে জানো, x - y y - z z - x, এর বাইরে আসবে না। ধরো কি হচ্ছে, ধরো আমি এটাকে বোঝানোর জন্য তোমাদেরকে বলছি। ধরো x - yটাকে আমি ধরে নিলাম a, z - xটাকে ধরে নিলাম b, আর y - zটাকে ধরে নিলাম c, বা এটাকে b ধরো, b কারণ পরপর যাচ্ছি, z - xটাকে ধরলাম c। বুঝতে পেরেছো? তাহলে কি আসবে,
না, প্রথমটা আসছে 1/AC প্লাস 1/BC AB প্লাস 1/BC। তোমরা দেখো এসি এবি আর বিসি যখন আমি লসাগু করব, প্রথমে এ খাওয়ালাম, এখানে সি পড়ে রইলো, বি পড়ে রইলো, বিসি কিছু খেলো না, পড়ে রইলো। তারপরে যখন আমি বি খাওয়ালাম, এখানে সি পড়ে রইলো, এখানে 1 পড়ে রইলো, আর এখানে সি পড়ে রইলো। এবার যখন সি খাওয়ালাম 1 1 1, তিনটায় গুণ করলে আসবে এ বি সি, এটা হচ্ছে লসাগু। তোমরা আশা করি বুঝতে পেরেছো এ বি সিটাকে, না এ সমান এটা, বি সমান এটা, সি সমান এটা। ভেরি গুড। যদি জটিল লাগে বলবে, আমি কমেন্টে তোমার করে দেবো। দেখো আমাকে দেখতে হবে, মজার জিনিস হচ্ছে এটা কোনো জটিল নয়। এখানে কে আছে এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স, তাহলে এক্স মাইনাস ওয়াই আর জেড মাইনাস এক্সটা ঢাকা দাও। কে পড়ে রইলো ওয়াই মাইনাস জেড, তাই ওয়াই মাইনাস জেডটাকে উপরে তুলে দাও, কারণ উপরে কে আছে একের সাথে গুণ করলে ওটাই আসবে। ঠিক আছে, মাঝে কি চিহ্ন আছে যুক্ত চিহ্ন। এখানে যে ওয়াই মাইনাস জেড ঢাকা, এক্স মাইনাস ওয়াই ঢাকা, কে পড়ে রইলো জেড মাইনাস এক্স, লিখে দাও জেড মাইনাস এক্স। আবার মাঝে কি চিহ্ন আছে প্লাস। এবার দেখো জেড মাইনাস এক্স ঢাকা দাও, ওয়াই মাইনাস জেড ঢাকা দাও, কে পড়ে রইলো এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই লিখে দাও। এবার দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস এক্স প্লাস জেড মাইনাস জেড, কী পড়ে রইলো মাইনাস, উপরে 0, তলে রইলো এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড আর জেড মাইনাস এক্স। শূন্যকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে তার মান সবসময় শূন্য হয়। তাহলে দেখো আমি এই পাওয়ারে যে বলে 1 থেকে পাই, কি পেলাম না এর মাথায় 0, কারণ এই মাথারটাই তো আমি লিখেছিলাম, এর মাথায় 0 মানে এটা হলো 1 সমান ডান পক্ষ প্রমাণিত। কোনো জটিল নয়, সহজ, শুধু করতে পারলে হয়। আহামরি কোনো ভয়ের কারণ নেই। বাকি অঙ্কগুলো পরের দিন হবে। ধন্যবাদ।